অবশেষে বর্ষা নিয়ে সুখবর দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও বেশ কিছুটা এগিয়ে গেল এবং কেরালা এবং তামিলনাড়ুতে বর্ষা প্রবেশ করবে এমনটা জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 4 এবং 5 তারিখ থেকে। বাংলাদেশেও সম্ভাবনা থাকছে বর্ষা প্রবেশ হয়ে যেতে পারে এই সময়কালের মধ্যে। বড় খবর দিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি এবারে আরও কিছুটা হবে। আজই বেশ কিছুটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ওপর দিকে উঠেছে, যেটা থমকে ছিল সেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম, কিন্তু পরিস্থিতি অনুকূলে রয়েছে, সেই পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে। এখনও কালবৈশাখী ঝড় বৃষ্টি ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সেই ব্যাপারটা এবারে কমে যাবে। সোমবার থেকে তাপমাত্রা 5 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বাড়বে এবং তারপরেই আমরা দেখব যে আবার কিন্তু বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতেও কিন্তু কিছু আমাদের পূর্ব ভারতের তাপমাত্রা 1 তারিখের পর থেকেই কিন্তু বাড়বে বা 1 তারিখ থেকেই দেখবেন যে একটু করে যেন রোদের দেখা বেশি মিলছে এবং একটু গরম লাগছে, একটু ভ্যাপসা গরমটাও থাকবে। তাহলে বর্ষার অগ্রগতিটা কিন্তু এবার আসছে। এবারে বর্ষাটা কেমন হবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এবছরের যে বর্ষার বিষয় জুন থেকে সেপ্টেম্বর এই সময়কালে কিন্তু বর্ষাটা বেশিরভাগ এলাকাতেই স্বাভাবিকের থেকে কম বা তার কাছাকাছি থাকতে পারে। মানে কিন্তু বেশ কিছু অংশে আবার দেখা যাবে আমাদের উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশে আবার স্বাভাবিক বা তার বেশি থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। সুতরাং এইভাবে ব্যাপারটা থাকবে এই সময়কালের মধ্যে। আমরা পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে আরও আলোচনা করব। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো আশঙ্কা এই মুহূর্তে আর নেই, যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ছুটতে শুরু করে দিয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ছাড়িয়ে এবারে মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর বাংলাদেশের দিকে, মায়ানমারের দিকে, সেটাই কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাবে যে আমাদের এদিকে মিজোরাম, ত্রিপুরা, চট্টগ্রাম, এদিক দিয়ে আসাম, এদিক দিয়ে ঘুরে মেঘালয় হয়ে আমাদের উত্তরবঙ্গের দিকে যাবে। অর্থাৎ এই এলাকাগুলিতে বর্ষার প্রবেশ ঘটতে থাকবে। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন সেটা একবার দেখে দিই। এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হবে না হবে সেগুলো আমরা তারপরে দেখব। তো চলুন আমরা সেটা দেখে নিই। আপনার এলাকায় আজ আকাশ মেঘলা নাকি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। অনেকে বৃষ্টিপাত পেয়েছেন, অনেকে বৃষ্টিপাত কিছুই পাননি। যারা যেমন পেয়েছেন কমেন্ট করতে থাকুন এবং লাইক করে দেখুন। আমরা এখন দেখাবো 30 তারিখ সন্ধ্যেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ভারতীয় মৌসুম ভবন পরিষ্কার করে বলে দিচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হ্যাজ ফার্দার অ্যাডভান্স ইনটু সাম মোর পার্টস অফ সাউথ ওয়েস্ট সাউথ ইস্ট আরবিয়ান সি, লাক্ষাদ্বীপ, কমরিন এলাকা, সাউথ ওয়েস্ট সাউথ ইস্ট, ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড ইস্ট সেন্ট্রাল, বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, পশ্চিম মধ্য এবং পূর্ব মধ্য অংশে বর্ষার অগ্রগতি হয়েছে। এবং এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যে 30 তারিখে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষার অগ্রগতি হয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে পরিস্থিতি একদম অনুকূলে রয়েছে, যে বর্ষা আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই আরও বেশ কিছু অংশে অগ্রগতি লাভ করবে এবং সেটি হবে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম আরব সাগর, লাক্ষাদ্বীপ এবং কেরালা, তামিলনাড়ু। ভালো করে এই মুহূর্তের বড় খবর, কেরালা, তামিলনাড়ুর কিছু অংশে বর্ষার প্রবেশ হবে। অর্থাৎ আগামী 4 দিনের মধ্যেই ভারতের মূল ভূভাগে বর্ষার প্রবেশ ঘটে যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো 4 থেকে 5 দিনের মধ্যে, অর্থাৎ এই যে সপ্তাহটা শুরু হচ্ছে তাতেই কিন্তু বর্ষা প্রবেশ হয়ে যাবে। এরপরে আবহাওয়া আরও জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম, পশ্চিম মধ্য, পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর, এই মুহূর্তের বড় খবর, তামিলনাড়ু কেরালাতে বর্ষার প্রবেশ হবে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের বর্ষা আরও কিছুটা এগিয়ে যাবে। এবং বলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বাকি পাটেও কিন্তু এখানে বর্ষার অগ্রগতি হয়ে যাবে। এই মুহূর্তের বড় খবর, বর্ষার আগমন ঘটতে চলেছে। এবারে আমাদের ভারতের মূল ভূভাগে বর্ষা প্রবেশ হবে এবং উত্তর পূর্ব ভারতেও একই সময়কালে বর্ষার প্রবেশ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আপডেট থেকে। এদিকে উত্তর পূর্ব ভারতে আগামী 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। এখানে কিন্তু 5 তারিখের মধ্যে বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবারে দেখা যেতে পারে। কিন্তু যেটা হবে আমাদের পূর্ব ভারতে পরিবর্তন হবে। পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এখানে কিন্তু মূলত ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে। দেখুন এখানে যেটা বোঝা যাচ্ছে যে
পশ্চিমবঙ্গ এবং সিকিম এই এলাকাতে 4 থেকে 5 তারিখে ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ ওই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই দিকে ঢুকবে এবং আমাদের উত্তরবঙ্গের এলাকাতে বৃষ্টিপাত ঘটাতে শুরু করবে এবং এইটা কিন্তু বাংলাদেশের পূর্বভাগের বিভাগগুলির জেলা উপজেলাগুলিতেও প্রভাব দেখাবে। কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যার দিকে 1 তারিখ পর্যন্ত রয়েছে, কিন্তু ঝাড়খণ্ডের দিকে 31 তারিখ রবিবারেও কিছুটা কালবৈশাখী ঝড় হতে পারে। এর ফলে পশ্চিমের দিকে কিছু অংশে একটু আধটু মেঘলা আকাশ হতে পারে, এমনই সম্ভাবনা। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে, সেটা আমরা দেখাবো একটু পরে। আর এখানে কি রয়েছে না, আবহাওয়া দপ্তর বলছে যে বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 31 তারিখও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বিহারের দিকে 1 জুন পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গ সিকিমের দিকে 30 তারিখের পর আবার 2 থেকে 5 তারিখ এই যে নতুন স্পেল শুরু হবে। 2 তারিখ থেকে 5 জুন উত্তরবঙ্গের জেলা, বিশেষ করে উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত ঢুকতে চলেছে। ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে 30 থেকে 5 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এই মুহূর্তে যে বড় খবর সেটা জানিয়ে দিলাম। তাপমাত্রা নিয়ে বড় খবর রয়েছে, পরিবর্তন আবার আবহাওয়া দপ্তর করে দিয়েছে যে মধ্য ভারতে 1 জুনের পর থেকে তাপমাত্রা পরিবর্তন হবে না 2 থেকে 5-এ, কিন্তু পূর্ব ভারতে 30 তারিখ অর্থাৎ শনিবারের পর থেকে রবিবার থেকেই 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। 31 তারিখ থেকে 5 তারিখের মধ্যে অর্থাৎ একটু স্লাইড গরম হবে আমাদের দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, উড়িষ্যার দিকে কিন্তু একটু গরমটা বাড়বে, বা মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এখানেও কিছুটা হবে। উত্তর পূর্ব ভারতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর নতুন করে, 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে গরম থাকবে। 31 থেকে 5 তারিখের মধ্যে কোনো পরিবর্তন হবে না। বৃষ্টিপাত শুরু হয়ে গেলেই দেখবেন যে তাপমাত্রা কমতে শুরু করে দেবে। এগুলো হয়তো হতে চলেছে। এবারে আপনাদের যেটা দেখাবো যে ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে কি কি রয়েছে একবার চট করে দেখে নেব, তারপর আমরা একটা দুটো ছবি দেখে উইন্ডিতে ফিরে যাব। তো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি আমরা বললাম যে কেরালাতে 4-5 দিনের মধ্যেই বর্ষার প্রবেশ হচ্ছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমারের কাছে বর্ষার অগ্রগতি হবে এবং এর থেকেই আমাদের উত্তর পূর্ব ভারতেই বর্ষা প্রবেশ করতে শুরু করে দেবে। খুব শীঘ্রই বর্ষা প্রবেশ হচ্ছে, 7 তারিখের মধ্যে হয়তো বর্ষা আমাদের ওই দিকেও, বাংলাদেশের দিকেও, আসাম ওই দিকগুলোতেও হয়তো বর্ষার প্রবেশ ঘটে যেতে পারে। সম্ভাবনা ভালো রয়েছে, 10 তারিখের মধ্যেই বর্ষা প্রবেশ হবে। এই মুহূর্তে যে বড় খবর, নতুন করে আবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে বলার মতো সেভাবে কিছু নেই, নতুন করে কিছু এইগুলো আর বলছি না। পূর্ব মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে, বাকিগুলো এখানে বলছি না। সুতরাং এবারে দেখুন এই যে বর্ষা, এখন আমরা মেন আলোচনাটা করব বর্ষা। এই যে 2026 সালের মনসুনের অগ্রগতি এই মুহূর্তে যে 30 তারিখে দেখুন, এই যে এইখানে ছিল, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই এলাকা পর্যন্ত ছিল। 30 তারিখে শনিবারে এই এলাকাটাতে উঠেছে এবং 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু এই এলাকার মধ্যে বর্ষা প্রবেশ, লাক্ষাদ্বীপে বর্ষা প্রবেশ, এই লাক্ষাদ্বীপে বর্ষা প্রবেশ করা মানে এই লাইনটা এইখানে উঠে পড়বে, অর্থাৎ কেরালার এই অংশগুলি এবং কিছু কিছু আমাদের এই তামিলনাড়ু কিছু কিছু অংশ এবং কেরালার কিছু কিছু অংশ, এই লাইনটাতে বর্ষার প্রবেশ ঘটে যেতে পারে এবং প্রবল সম্ভাবনা আছে। এবং ভালো কথা, এই লাইনটা যখন এখানে উঠবে, এইখানে কভার দেওয়া মানে এটা এইখানে এতটা চলে আসতে হবে, তখনই কিন্তু এই লাইনটা কভার হয়ে যাবে। এবং একই সঙ্গে সঙ্গে এই যে লাইনটা দেখুন উঠেছে, এই যে আমাদের এইটা রয়েছে, ভালো করে দেখে নিন, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই এলাকাটা, এখানে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এতটা। 1 জুন 26 তারিখ থেকে 1 জুনের মধ্যে এখানে আসার কথা, 30 মের মধ্যে এখানে চলে আসে, অর্থাৎ মোটামুটি ঠিকঠাকই আছে এইটা। আর এইটা আরেকটু কিন্তু যেটা হবে এইখানে চলে আসবে, এইখানে আসা মানেই মোটামুটি বাংলাদেশের এই টেকনাফের কাছাকাছি এইটা ধরে ফেলবে, অর্থাৎ বাংলাদেশকে ছুঁয়ে ফেলবে বর্ষা, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এমনটা থাকবে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এই যে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে এই অংশটা কভার দেওয়ার কথা এবং 4-5 তারিখের মধ্যে উত্তরবঙ্গের যেটা হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অংশে বৃষ্টিপাত শুরু হবে, ভারী বৃষ্টিপাত। সুতরাং আশা করা যাচ্ছে যে 5 তারিখের মধ্যেই হয়তো উত্তরবঙ্গেও বর্ষার প্রবেশ করে যেতে, 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই অংশটা কভার দেওয়ার কথা। তারপর আমাদের বর্ষাটা এই দিকে আসবে, মানে আমাদের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহারের এবং ঝাড়খণ্ডের এই অংশগুলিতে এবং উড়িষ্যার এই অংশে বর্ষা প্রবেশ করে যাওয়ার কথা। সুতরাং মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাক এগোচ্ছে, যে সময়েই বর্ষা প্রবেশ করতে পারে এগুলো কিন্তু রয়েছে, আমাদের জানিয়ে দিলাম। এবারে দেখুন ভালো করে, উত্তর পশ্চিম ভারতে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত, ধুলা ঝড়ের রেড অ্যালার্ট দেওয়া রয়েছে। আর এই জায়গাগুলোতে শিলা বৃষ্টিপাত থাকছে। আমাদের উত্তরবঙ্গর দিকে অতটা বৃষ্টিপাত নেই, কিন্তু এইগুলোতে কিছু কিছু অংশে মেঘ তৈরি হলে এইগুলোতে একটু আধটু হতে পারে। কিন্তু যেটা হবে রবিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টিপাতগুলো একটু কমার দিকেই থাকবে। আজ কিছু কিছু বৃষ্টিপাত শনিবারে হয়েছে,
এই দেখুন অনেকটা সতর্কতা কমে যাচ্ছে। এই এলাকাগুলিতে কিছু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কমতে থাকছে। অর্থাৎ এইগুলোতে কিছু মেঘ হলে এদিকে এগোতে পারলে তবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার, সোমবার সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে। অন্যথায় প্রায় বেশিরভাগ অংশ শুকনোও যেতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। জাস্ট একটু ভ্যাপসা গরম থাকবে, কারণ তাপমাত্রাটা বাড়বে। ১ তারিখ থেকে দেখুন কোনো সতর্কতা সেভাবে আর থাকছে না। সুতরাং বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত থাকবে না, মাঝে মাঝে ২-১ জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবারে চলুন উইন্ডে দেখে বাকি বিষয় দেখাচ্ছি। যারা লাইক করেননি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখুন এবং শেয়ার করে দেবেন দেখার পরে। আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে বড় খবর যেটা পাওয়া গেল যে কেরালা এবং তামিলনাড়ুতে বর্ষার প্রবেশ ঘটবে। লাক্ষাদ্বীপ এইগুলোতেও বর্ষা প্রবেশ হয়ে যাবে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও বর্ষা প্রবেশ হবে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এখনও বলেনি, কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর মানে উড়িষ্যা এবং আমাদের অন্ধ্রপ্রদেশ এই এলাকার মধ্যে বর্ষা প্রবেশের ইঙ্গিত দিচ্ছে এবং এখান থেকে কিছু বৃষ্টিপাত এখান থেকে অল্প স্বল্প করে কোথাও কোথাও হতে পারে। দেখি কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে পরের দিকে কি পাওয়া যাচ্ছে, পরের দিকে আর কি এখানে কিছু হবে? বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল কিছুটা পশ্চিমের দিক থেকে, সেগুলোর পরে এখন কিন্তু নতুন করে মেঘ দেখতে পাচ্ছি না এবং এখানে কিন্তু নতুন করে আর বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে না। রবিবারে তাহলে মোটামুটি প্রায় শুষ্ক আবহাওয়া পাওয়া যেতে পারে, একটু আধটু ঝাপসা আকাশ থাকতে পারে বেলার পর্যন্ত সময়ের মধ্যে। বেলার পর থেকে দুপুরের মধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কালবৈশাখী ঝড় উঠতে পারে। যদি ওঠে তাহলে রবিবার বিকেল সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত বা দুপুর থেকে বিকেলের বা সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে, কারণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই অংশগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে। দেখুন এখানে এটা অবশ্যই থাকবে, এই যে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পশ্চিমের দিক থেকে এদিকে হতে পারে। যদি সেটা হয় তাহলে এই অংশগুলিতে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি এলাকাতে যেখানে ইতিমধ্যে বৃষ্টিপাত হয়েছে, বেশ জোরালো বৃষ্টিপাত হয়েছিল, আরও কিছুটা হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে, যেখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বারিপদ, জলেশ্বর এদিকে যেটা রয়েছে বাদাম পাহাড়ের কাছাকাছি কিছু অংশে মেঘ উঠলে, এগুলো চাকুরের আশেপাশে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের সব জায়গাতেও নয়, কিছু কিছু কোলাঘাট পর্যন্ত অংশে মেঘলা মেঘলা আকাশ এবং দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন পর্যন্ত এলাকাতে একটু মেঘলা আকাশ হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে আসতে পারে। তার পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়ার কাছাকাছি কিছু অংশে পশ্চিম দিকগুলোতে কিছু কিছু অংশে এই বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে। দেখুন ভালো করে, এই যে এই বৃষ্টিটা হতো, কিন্তু দেখুন এটা দেখা যাচ্ছে যে পুরোটা মোটামুটি এতটা এলাকা, তার মানে ভালো করে দেখে নিন যে এখানে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান বা এদিকে নদিয়া, উত্তর ২৪ পরগনার দিকে একটু ভ্যাপসা গরমই থাকতে পারে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে যদি একটু এগিয়ে যায় তবেই বৃষ্টিটা হতে পারে, না হলে এই পশ্চিম বর্ধমান সংলগ্ন পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুর এই জায়গাগুলোতে, কলকাতা, হাওড়ার দিকে একটু অল্প চান্স থাকছে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে। তারপরে এইগুলো কিন্তু কমে যাওয়ার চান্সটাই রয়েছে এবং বৃষ্টিপাতগুলো এবার ধীরে ধীরে কমে যেতে পারে। এরপরে ১ তারিখের পর থেকে বৃষ্টিগুলো একটু করে কম থাকবে, বা ১ তারিখ থেকেও বৃষ্টিগুলো একটু করে কম থাকবে, কারণ তাপমাত্রা বাড়ার একটা ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে রয়েছে। একটু আধটু টুকটাক হতে পারে, খুবই অল্প। দেখুন এই যে পুরোপুরি শুকনো হয়ে যাওয়া দেখা যাচ্ছে, কারণ এই সময়কালের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমে এগোবে এবং দেখা যাচ্ছে যে কেরালাতে, তামিলনাড়ুতে এবং তার সঙ্গে লাক্ষাদ্বীপ এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের মেঘ মনে হচ্ছে ঢুকে পড়বে। সুতরাং এখন দেখা যাক ১ তারিখের মধ্যে বর্ষা প্রবেশ হয় নাকি ১ তারিখের আগে হয়, সেটার বিষয় রয়েছে এবং এই জায়গাগুলোতে ৩ তারিখ ৪ তারিখের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং এইখানে ৪ এবং ৫ তারিখের দিকে এখানে বলেছে বৃষ্টিপাত হবে। এখানে আমরা কি পাচ্ছি, ৪ তারিখের দিকে ৫ তারিখের দিকে দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের পূর্ব দিক এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত মনে হচ্ছে একটু করে ঢুকবে। ৫ তারিখের দিকে পরিষ্কার দেখা যাচ্ছে, ৪-৫ তারিখের মধ্যে এই যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত চালু হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ৪-৫-এর মধ্যে উত্তরবঙ্গে এই এলাকাগুলিতে দেওয়া হয়েছে এবং সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরা, দক্ষিণ আসাম এবং আসামের উত্তর ভাগ সহ এই এলাকাগুলিতে বৃষ্টিপাত এখন দেখা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমেরও এই যে এই দিকে কিন্তু যাচ্ছে, অর্থাৎ বর্ষার অগ্রগতি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত নিয়ে বলছে। বরিশাল, চট্টগ্রামের দিকেও বৃষ্টি হবে এবং ৫ তারিখের দিকে ৬ তারিখের মধ্যে আমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অল্প স্বল্প কিছু বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া সংলগ্ন কিছু জায়গাতেই বৃষ্টিপাত হতে, কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাতের প্রবেশ দেখা যাচ্ছে এবং এগুলোতে শুকনো থাকতে পারে এই সময়কালে। এবার তাহলে ৭-৮ তারিখের আশেপাশে এই দেখুন, হ্যাঁ পরিষ্কার বোঝা যাচ্ছে এই দিকে কিন্তু বর্ষার প্রবেশ ঘটেই যাবে, অর্থাৎ বর্ষার অগ্রগতি হবে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার ৭-৮ তারিখ থেকে সম্ভবত হতে পারে যে প্রাক বর্ষার বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়তো ৭ তারিখ মানে জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে ১২ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকতে পারে ৭ তারিখ
8 তারিখের দিকে একদিন হলো বেশি, তারপর একটু কমে গেল, এরকম করে। অর্থাৎ কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতগুলো থাকবে। অর্থাৎ বর্ষাটা এখানে থাকবে। এখানে এখানে একটু দেখুন গরমও থাকছে, এই যে হালকা একটু গরমও থাকবে। 42, 43, 44 ডিগ্রি, 40 ডিগ্রি তাপমাত্রা থাকা মানে আমাদের জুন মাসের ১ম সপ্তাহে একটু ভ্যাপসা গরম থাকবে। এই যে একদিন আবার বৃষ্টিপাত বাড়ছে দক্ষিণবঙ্গে। তার মানে মাঝে, মাঝে একদিন ছাড়া, ছাড়া বৃষ্টিপাত কিছুটা হতে পারে। কিন্তু এই এলাকাগুলো বৃষ্টিপাত পাবে। এই যে এবারে এখন দেখার বিষয় 10 তারিখের মধ্যে বর্ষা, এই দেখো ভারী বৃষ্টিপাতও উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে, তারপর আমাদের এইখানে কিন্তু এগোবে। সুতরাং আমাদের এখানে প্রাক বর্ষার বৃষ্টিপাত ২-১ দিন হবে, তারপর এখানে ২ দিন কি ৩ দিন হবে, তারপর এইখানেগুলোতে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে। এই যে এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টিপাতও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত 10 তারিখ থেকে আরও বেড়ে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে। এখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণের ইঙ্গিত রয়েছে। তারপরে আমাদের এখানে কী হয় না হয় আমরাও এখান থেকে আপডেট পাবো, আপনাদের জানাবো। ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। ধন্যবাদ।